আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা লেকচারে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া। বর্তমান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। দেখো, আজকে হচ্ছে আমাদের আহ, পড়ার যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে আমাদের ভৌত জগৎ এবং হচ্ছে পরিমাপ। তার আগে হচ্ছে আমি তোমাদের কিছু কথা বলি। দেখো, আমরা আমাদের ফিজিক্সের অন্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি গুরুত্ব সহকারে পড়ি। বাট এই চ্যাপ্টারটা আমরা কি করি? এই এই চ্যাপ্টারটা গিয়ে আমাদের ভৌত জগৎ ও পরিমাপ না। দেখো, এই চ্যাপ্টারটা কিন্তু আমরা মোটামুটি একটু কম গুরুত্ব সহকারে পড়ি। বাট বিশ্বাস করো, বাস্তব জীবনে তোমার সবচেয়ে বেশি গুরুত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে এইটা একটা। তোমার হচ্ছে বাস্তব জীবনে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বুঝছো? দেন দেখো, তোমার হচ্ছে বিভিন্ন ধরনের রাশি রিলেটেড এখানে আছে, কিছু উপসর্গ আছে। ধরো তোমার হচ্ছে 1 মিলিমিটার সমান কত, দেন 1 ন্যানোমিটার কত। এগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে দরকার হয়। দেন হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে তোমার পরিমাপ। ধরো তুমি হচ্ছে আহ কোনো একটা কিছু তুমি তৈরি করছো, এনিথিং, তুমি একটা কিছু তৈরি করতে পারো। তোমার একটা জিনিস ভালো লাগছে, আমি এটা বানাবো। তুমি ওইটার হচ্ছে কোয়ান্টিটিটা কিরকম, ওইটার উপর বেস করে এইটার তোমার পরিমাপের ক্ষেত্রে কতটুকু ত্রুটি আছে, এইটা তোমার মেক করার ক্ষেত্রে কতটুকু ত্রুটি আছে, তুমি কিন্তু বের করতে পারো এই চ্যাপ্টারটা পড়ার মাধ্যমে। সো অন্য যতগুলা চ্যাপ্টার আছে ফিজিক্সের, আমি মনে করি প্রত্যেকটা চ্যাপ্টার তোমার হচ্ছে এই প্রথম চ্যাপ্টারের সাথে রিলেটেড, বুঝছো? সো আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা আমি মনে করি সব চ্যাপ্টার থেকে বেশি গুরুত্ব সহকারে পড়া উচিত। কেন? তোমার প্রত্যেকটা চ্যাপ্টার এই চ্যাপ্টারের উপর নির্ভরশীল। তুমি যত একক আছে, তোমার কি যতগুলা একক, দেন হচ্ছে তোমার মাত্রা আছে, যতগুলো একক এন্ড হচ্ছে তোমার মাত্রা আছে, তুমি প্রত্যেকটা একক এবং মাত্রা জাস্ট এই চ্যাপ্টারটা যদি পড়তে পারো সঠিকভাবে এবং হচ্ছে প্রপার ওয়েতে, প্রত্যেকটা একক এবং মাত্রা তুমি বের করে ফেলতে পারবে। ফিজিক্সের কোনো মাত্রা এবং একক বের করতে গেলে তোমার হচ্ছে আলাদাভাবে কোনো কিছু মুখস্থ করা লাগবে না, অন্য কিছু পড়াও লাগবে না, জাস্ট এই চ্যাপ্টারটা পড়লেই হবে। ওকে, ধ্যান দেখো, আজকে হচ্ছে আমাদের আহ ভৌত জগৎ এবং পরিমাপ চ্যাপ্টারটা পড়বো। দেখি আমাদের আজকের হচ্ছে আমাদের কি কি পড়া আছে এই আজকে। দেখো দেখো আজকে আমরা হচ্ছে যা যা শিখবো তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের আদ্যপত্য, মানে হচ্ছে পদার্থবিজ্ঞান কোথা থেকে আসছে, পদার্থবিজ্ঞান আসলে কি, এইসব রিলেটেড ব্যাপারগুলো। এখন হচ্ছে তোমার পদার্থবিজ্ঞানের শাখা, তোমার হচ্ছে পদার্থবিজ্ঞানের দুইটা শাখা আছে, একটা ক্লাসিক্যাল আর একটা কি তোমার একটু একটু পরে হচ্ছে সব আমরা বিস্তারিত করে ফেলবো। কারণ তোমার হচ্ছে ভৌত ভৌত রাশি এবং হচ্ছে পরিমাপ, এই টপিকটাও আজকে আমরা শেষ করে ফেলবো। জাস্ট একটা লেকচারে আমরা হচ্ছে শেষ করে ফেলবো। আমরা 2টা বা 3টা লেকচারে ভৌত জগৎ এবং পরিমাপ টোটালি কমপ্লিট করে ফেলবো, বুঝছো? দেন পুরো ক্লাসটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তুমি অবশ্যই নোট করবা, ঠিক আছে? অবশ্যই নোট করবা, অ্যান্ড আমাদের গ্রুপটায় তুমি হচ্ছে এটা শেয়ার করতে পারো। দেখো দেখো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে পদার্থ বিজ্ঞান কি। দেখো, পদার্থ বিজ্ঞান আসলে কি? দেখো, বিজ্ঞানের যে শাখায় কি বলা হয়েছে, তোমার এখানে একটা কথা বলা হয়েছে বিজ্ঞানের একটা শাখা। দেখো, বিজ্ঞানের যে শাখায়, তার মানে কি, পদার্থ বিজ্ঞান হচ্ছে অন কাইন্ড অফ কি তোমার ব্রাঞ্চ অফ সায়েন্স, মানে বিজ্ঞানের একটা হচ্ছে তোমার শাখা। ওকে, বুঝলাম। দেন পদার্থ এবং হচ্ছে তোমার শক্তি নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে কি বলা হয়, তোমার পদার্থ বিজ্ঞান বলা হয়। তার মানে কি, তোমার পদার্থ বিজ্ঞানের যে শাখায় কি তোমার হচ্ছে ভর, দেন হচ্ছে তোমার শক্তি, দেন হচ্ছে তোমার ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক যেটা আছে, কি তোমার ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক, ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক, শক্তির মধ্যে সম্পর্ক, বুঝছো? তার মানে কি, পদার্থবিজ্ঞানের যে শাখায় ভর, শক্তি এবং ভর ও শক্তির মধ্যে যে সম্পর্ক আছে সেটা নিয়ে আলোচনা করা হয়, সেটাকে আমরা কি বলি, পদার্থবিজ্ঞান বলি। এটা তো সবাই বুঝতে পারছো। এখন দেখো তো, তুমি একটু জাস্ট খেয়াল করো, পদার্থবিজ্ঞানের পরিসর, পদার্থ পদার্থবিজ্ঞানকে আমরা হচ্ছে মূলত 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, আর একটা হচ্ছে তোমার আধুনিক পদার্থবিজ্ঞান। তোমার ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের এখানে সাধারণত অনেক আগে যেগুলো হচ্ছে আলোচনা করা হয়েছে, ভর, দৈর্ঘ্য, তাপ, ওইসব রিলেটেড হচ্ছে আলোচনা। এখানে কি আছে তোমার, এই যে তোমার ভর,
দেন তোমার দৈর্ঘ্য, দেন তাপগতিবিদ্যা, এই যে এইসব রিলেটেড যে ব্যাখ্যাগুলো আছে সেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানে আলোচনা করা হয়েছে। আর আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানে যেগুলো হয়েছে, এখানে তোমার আপেক্ষিক তত্ত্ব আছে, আপেক্ষিক তত্ত্ব, দেন এর সাথে তোমার পারমাণবিক যে রিলেটেড কিছু ব্যাপার স্যাপার আছে, এইগুলো এখানে আলোচনা করা হয়েছে। তুমি জাস্ট একটু খেয়াল করো, জাস্ট এইখানে তুমি কিভাবে পড়বা। তুমি এইখানে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানে কি কি কোন কোন টপিক আছে, কোন কোন জিনিসটা আলোচনা করা হয়েছে, এইটা জাস্ট একটু মাথায় রাখবা, যাতে তোমার এমসিকিউতে যদি আসে এইখানে তোমার নিচে কোন চারটা অপশন দেওয়া আছে, কোনটা তোমার ক্লাসিক্যাল, কোনটা হচ্ছে তোমার আধুনিক, তুমি যাতে একটু জাস্ট দেখে বলতে পারো এইটা হচ্ছে আমার ক্লাসিক্যাল, এইটা হচ্ছে তোমার আধুনিক। ঠিক আছে না? এইটা জাস্ট একটু জাস্ট মাথায় রাখবা। সবকিছু কিন্তু মুখস্থ করা লাগবে না, জাস্ট তুমি যাতে একটু দেখেই বলে দিতে পারো এইরকম ধারণা রাখা লাগবে। দেখো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের মধ্যে কি কি পড়ে, একটু জাস্ট এইটা গুরুত্ব সহকারে খেয়াল করো তুমি কোনগুলা ইনফরমেশন এন্ড হচ্ছে তোমার যে এইখানে তোমার উদাহরণগুলো আছে, একটু জাস্ট খেয়াল করো। দেখো যে পদার্থবিজ্ঞানে ভর, শক্তি, দেন হচ্ছে তোমার কাল, দৈর্ঘ্য ইত্যাদি, তার মানে কি তোমার ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানে আমরা কি কি নিয়ে আলোচনা করতেছি এখানে কিন্তু তোমার চলে আসতেছে। দেখো তুমি যদি এক্সাম্পলটা বের করতে চাও, তোমার ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের এক্সাম্পল কি কি হবে। দেখো ফার্স্ট অফ অল তোমার আসতেছে ভর, দেন আসতেছে কি তোমার শক্তি, তারপর আসতেছে কি তোমার দৈর্ঘ্য আসতেছে, দেন এরপর আবার কি আসতেছে তোমার কাল। কালকে কিন্তু আমরা এটা কিন্তু সময়ও বলি, ঠিক আছে, কালটা কিন্তু সময়কে জাস্ট হচ্ছে আমরা কালই বলি। এইখানে তোমার আরো কিছু আছে। দেখো বিজ্ঞানকে হচ্ছে নিরপেক্ষ বা হচ্ছে স্বাধীন বিবেচনা করা হয়, তাকে হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান বলা হয়। তার মানে আমি বুঝতে পারতেছি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের মেইন যে টপিক গুলা নিয়ে আলোচনা করা হয় সেগুলো হচ্ছে আমাদের এই যে এই টপিক গুলা। তুমি জাস্ট এই এক্সাম্পল গুলো মনে রেখো এইখান থেকে। দেন কি বলা হয়েছে, এর মাঝে রয়েছে হচ্ছে বলবিজ্ঞান। দেখো এর মাঝে হচ্ছে তোমার আরো কিছু ব্রাঞ্চ আছে সায়েন্সের, তোমার পদার্থবিজ্ঞানের কিছু ব্রাঞ্চ আছে না, ওই ব্রাঞ্চ গুলো হচ্ছে তোমার আছে। দেখো তার মধ্যে একটা হচ্ছে তোমার বলবিজ্ঞান, দেন আরেকটা হচ্ছে তোমার, দেখো এটা হচ্ছে তোমার তাপ, এটা কি তোমার তাপ, দেন হচ্ছে তোমার তাপগতিবিজ্ঞান। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে তোমার বিদ্যুৎ, দেন হচ্ছে তড়িৎ, এই ব্যাপারগুলোর মাঝে হচ্ছে আবার কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়। তোমার দেখো এখানে কি বলা হয়েছে, বলবিজ্ঞান। বলবিজ্ঞানের এখানে কি কি নিয়ে আলোচনা করা হয়, তোমার গতি বল, এই যে ব্যাপারগুলো গতি বল যে চ্যাপ্টার গুলো আমরা পড়ছি না, ওইখানে কিন্তু আমাদের এই যে তোমার কি ওইটা তোমার বলবিজ্ঞানের অন্তর্ভুক্ত। দেন তোমার হচ্ছে তাপ যেটা আছে, তাপ কিন্তু অন কাইন্ড অফ এনার্জি। তাপটা কি, তাপ কিন্তু তাপ কিন্তু এক প্রকার হচ্ছে তোমার শক্তি, ঠিক আছে। তার মানে কি তোমার তাপ বা শক্তি রিলেটেড যে আলোচনা আছে সেটা কিসের মধ্যে পড়বে, তাপের মধ্যে পড়বে। তেন হচ্ছে তোমার তাপগতিবিদ্যা, অর্থাৎ তাপগতিবিদ্যার রিলেটেড যত আলোচনা আছে সবগুলো হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার ভিতরে পড়বে। আর এখানে বিদ্যুতের যেটা আছে আমাদের ফিজিক্সের তোমার হচ্ছে স্থির তড়িৎ চলতড়িৎ যে ব্যাপারগুলো আছে এইগুলা, স্থির তড়িৎ যেন হচ্ছে তোমার চলতড়িৎ, এই যে ব্যাপারগুলো আছে না সেগুলো হচ্ছে আমাদের বিদ্যুতের মাঝে আলোচনা করা হয়েছে। আর এখানে চৌম্বক বিজ্ঞান আছে আমাদের হচ্ছে, দেখো একদম হচ্ছে লাস্টের যে চ্যাপ্টারটা আছে তোমার চৌম্বক রিলেটেড, ওইখানে আলোচনা করা হয়েছে। দেন হচ্ছে আলোক বিজ্ঞান যদি আমরা খেয়াল করি, এইটা হচ্ছে কি তোমার, এইটা আলোর প্রতিফলন, লেখাটা দেখা যাচ্ছে না, না দেখো আলোর প্রতিফলন, দেন হচ্ছে আলোর প্রতিসরণ। এই যে এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে তোমার মেইনলি এইখানে আলোচনা করা হয়েছে। তুমি জাস্ট এই টপিকটা কিভাবে পড়বা, কোন কোন টপিকের নাম আছে নামগুলো পড়বা, জাস্ট এক্সাম্পল গুলো মনে রাখবা। আর হচ্ছে তোমার এই যে মেইন চারটা যে ইয়া আছে, তোমার চারটা মেইন যে এইখানে তোমার এলিমেন্ট আছে, এই এলিমেন্ট গুলো মনে রাখবা। ওকে, দেন দেখো আমাদের হচ্ছে আসতেছে কি আধুনিক পদার্থবিজ্ঞান। দেখো আধুনিক পদার্থবিজ্ঞান কিন্তু অনেক আগাই গেছে এখন আমাদের, তুমি চারপাশে যেদিকে তাকাও সব দিকে হচ্ছে ফিজিক্স আর ফিজিক্স, তুমি কোনো কিছু থিঙ্ক করতে পারবে না ফিজিক্স ছাড়া। একটু জাস্ট তুমি খেয়াল করো,
এখানে দেখো আবার কি বলা হয়েছে তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের এখানে দেখো মহাবিশ্বের উদ্ভব বিবর্তন সম্পর্কিত পদার্থবিজ্ঞানের জ্ঞান তাকেই যে জ্ঞান তাকেই হচ্ছে কি বলে আধুনিক পদার্থবিজ্ঞান বলে। দেখো তোমার হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা, এটা কি তোমার কোয়ান্টাম বলবিদ্যা, দেন হচ্ছে তোমার আপেক্ষিক তত্ত্ব, এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত। তুমি কি করবা, জাস্ট এই নামগুলো মনে রাখবে একটু, এই যে পারমাণবিক পদার্থবিজ্ঞান, দেন হচ্ছে নিউক্লিয় পদার্থবিজ্ঞান, দেন হচ্ছে কঠিন অবস্থায় পদার্থবিজ্ঞান এবং হচ্ছে পার্টিকেল ফিজিক্স, জাস্ট এই নামগুলো তুমি মনে রাখবা। ওকে, দেন দেখো দেখো তোমার হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। তুমি এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হয়েছে কোন বিজ্ঞানী কোন জিনিসটা আবিষ্কার করছে, দেন কোন বিজ্ঞানী কোন জিনিসটা উদ্ভব করছে, দেন হচ্ছে কোন বিজ্ঞানী ব্যাখ্যা করছে, এইগুলো হচ্ছে তোমার সবচেয়ে বেশি এমসিকিউতে আসে, বুঝছো? তুমি জাস্ট একটু এখানে খেয়াল রাখবা। দেখো এখানে কার কথা বলা হয়েছে, বিজ্ঞানী হচ্ছে থ্যালেস, ঠিক আছে? দেখো বিজ্ঞানী থ্যালেস তোমার কি কি করছে, বিজ্ঞানী থ্যালেস হচ্ছে সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত। ইভেন থ্যালেস হচ্ছে আরেকটা কাজ করছিল, মানে হচ্ছে তোমার কোন রকম প্রমাণ বা ব্যাখ্যা ছাড়া কোন তত্ত্বকে হচ্ছে ইনি স্বীকার করতে অস্বীকার জানাইছে। কি করছে তোমার সঠিক ব্যাখ্যা ছাড়া সঠিক ব্যাখ্যা ছাড়া কোনো কিছু গ্রহণ করতে অস্বীকার জানাইছে, অস্বীকার জানান, ঠিক আছে? তুমি জাস্ট করবে হচ্ছে বিজ্ঞানের থ্যালেস কি কি করছে, কি কি আবিষ্কার করছে, দেন হচ্ছে কোন কোন দিকে অবদান রাখছে, এইগুলো জাস্ট একটু মনে রাখবা। দেখো বিজ্ঞানী থ্যালেস কি করছে, সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী করছে। দেন আরেকটা কি তোমার সঠিক ব্যাখ্যা ছাড়া কোনো কিছু গ্রহণ করতে হচ্ছে তিনি অস্বীকার জানাইছে। ধরো তোমার হচ্ছে ইচ্ছা হয়েছে আমি বলবো হচ্ছে সূর্য হচ্ছে দক্ষিণ দিকে ওঠে, আমার ইচ্ছা, বাট তোমার বিজ্ঞানী থ্যালেস বলছে তুমি প্রমাণ দাও, দক্ষিণ দিকে উঠাই দেখাও, গাণিতিক প্রমাণ দেওয়া হচ্ছে বা স্বীকার্য দেওয়া, দেন হচ্ছে আমি এটাকে স্বীকার করবো। মানে তোমার বলা কথায় হচ্ছে বা তোমার হচ্ছে কি বলে একজন আগে হচ্ছে তোমার ধর্মীয় কিছু কি ছিল, গোঁড়ামি ছিল, প্রচুর ছিল, কিন্তু এগুলা দেন ওইগুলা হচ্ছে উনি স্বীকার করতে অস্বীকার জানান। দেন এরপরে দেখো তোমার ডেমোক্রিটাস আসে। দেন হচ্ছে ডেমোক্রিটাস হচ্ছে কি বলছে, দেখো বিজ্ঞান ডেমোক্রিটাস হচ্ছে ইনি হচ্ছে একজন গ্রিক দার্শনিক, যিনি হচ্ছে তোমার খ্রিস্টপূর্ব 406 থেকে 370 এই সময়ে ওনার হচ্ছে জন্মশালা, মানে উনি পৃথিবীতে অবস্থান করছে। দেন ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক রয়েছে। তোমার মানে কি, একটা সময় তোমার হচ্ছে থিঙ্ক করা হয়তো তোমার যদি একটা পদার্থ ধরো এরকম একটা তোমার ধরো এটা হচ্ছে যে কোনো একটা অণু বা পরমাণু বা যে কোনো একটা বস্তু, এই বস্তু ঠিক আছে? দেখো এই বস্তুটাকে ধরো ভাঙ্গা হলে তোমার হচ্ছে একটা সময় ধারণা ছিল যে এই বস্তুটাকে যত ভাঙতেই থাকে তোমার এই বস্তুটা তোমার ভাঙতে 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 এই যে ক্ষুদ্র ক্ষুদ্র হয়েছে না, কারণ এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুটাকে আবার ভাঙা যায়, আবার ভাঙা যায়, আবার ভাঙা যায়, ভাঙতে 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 মানে এর কোনো শেষ নাই, ভাঙাই যাবে। কারণ বিজ্ঞানী তোমার হচ্ছে ডেমোক্রিটাস বলছিল যে এই ভাঙার একটা সীমা আছে, এর বাইরে আর ভাঙা যাবে না। এবং হচ্ছে ক্ষুদ্রতম কণা ছিল না, ওই কণাগুলোর তিনি নাম দিচ্ছিলেন। দেন হচ্ছে ওই নামটাকে কি বলা হয়েছে, তুমি একে নাম দিচ্ছে হচ্ছে অ্যাটম বা হচ্ছে পরমাণু। এইটা হচ্ছে তোমার ক নাম্বারের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে? ইভেন হচ্ছে এটা তোমার এমসিকিউতে প্রচুর আসে। এইটা জাস্ট একটু তুমি গুরুত্ব সহকারে মুখস্থ করে ফেলবা, তোমার অ্যাটম কাকে বলা হয় এই জিনিসটা। দেখো পরে দেখো দেখো আর্কিমিডিস ইনি হচ্ছে একজন কি বলে আহ এই হচ্ছে রাজার হচ্ছে ছিল, মানে রাজসভার একজন সদস্য ছিল। দেন হচ্ছে উনি মোটামুটি ভালো একটা কাজে লাগছে যুদ্ধের ক্ষেত্রে। উনি কি করছিল জানো, তোমার হচ্ছে যখন হচ্ছে একটা সমুদ্র যুদ্ধ হয় তখন হচ্ছে উনি শত্রুদের জাহাজকে হচ্ছে কেন্দ্র করে আলোর প্রভাবের মাধ্যমে উনি ওইখানে ওই অন্য জাহাজে হচ্ছে আগুন ধরায় দেয়। তখন হচ্ছে ওই জাহাজটা হচ্ছে বিপদে পড়ে যায়। জাস্ট একটু খেয়াল করো তুমি এখানে কি কি বলা হয়েছে। গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস তোমার লিবারের নীতি ও তরলের নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল আহ, ক্রিয়াশীল ক্রিয়াশীল সূত্র
এবং হচ্ছে ক্রিয়াশীল সূত্র হচ্ছে আবিষ্কার করে। ঠিক আছে, ক্রিয়াশীল দেখো ক্রিয়াশীল বলের যে সূত্র আবিষ্কার করে সেটা হচ্ছে তোমার ধাতুর বেজাল নির্ণয়ে সক্ষম হন। দেখো হচ্ছে ইনি কি করছে, আবার ধাতুর বেজাল নির্ণয় করছে। কি? ধাতুর বেজাল নির্ণয়। ঠিক আছে না? একটু জাস্ট একটু তুমি দেখো তো কোন কোন ইনফরমেশন তোমার আছে এইখানে। দেন হচ্ছে তোমার শত্রুর যুদ্ধ জাহাজে কি করে, শত্রুর যুদ্ধ জাহাজে আগুন লাগিয়ে দেন। আগুন দেখো উনি যখন হচ্ছে শত্রু যুদ্ধ জাহাজে আগুন লাগাই দেয় তখন কিন্তু শত্রুপক্ষ কাবু হওয়া যায়, এন্ড হচ্ছে ওনারা যুদ্ধে জিতে যায়। এরপরে দেখো তোমার কোন বিজ্ঞানের কথা বলা হয়েছে। দেখো এরপরে হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী যার হচ্ছে আমরা হচ্ছে উপপাদ্য সবাই জানি, সেটা হচ্ছে তোমার কে বলতো? সেটা হচ্ছে তোমার পিথাগোরাস। আমরা কিন্তু পিথাগোরাসের যে সূত্রটা আছে আমরা কিন্তু সবাই জানি, কি সেটা বলতো? আমরা কিন্তু এই যে সবাই জানি না, এটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই যে সূত্রটা হচ্ছে তোমার পিথাগোরাস কর্তৃক দেওয়া আর কি। কারণ হচ্ছে ইনি হচ্ছে তারের কম্পাঙ্কের উপর ভিত্তি করে কাজ করছে। কিসের উপর? তারের কম্পাঙ্ক। কিসের? দেখো তারের কম্পাঙ্ক, তারের উপর হচ্ছে মৌলিক কাজ করছে। কিসের উপর? তারের কম্পাঙ্কের উপর মৌলিক কাজ করেন। ওকে, জাস্ট এই ইনফরমেশন গুলো একটু মনে রাখো, বুঝছো? এগুলো জাস্ট একটু মনে রাখবা। কারণ পরের দেখো দেখো কোপার্নিকাস সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা উপস্থাপন করেন। তোমার কোপার্নিকাস একজন হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ছিল, তিনি হচ্ছে তোমার সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা উপস্থাপন করেন। এইটা জাস্ট একটু মনে রাখো, ঠিক আছে? এইটা জাস্ট একটু মনে রাখো। এন্ড পরেরটা দেখো দেখো হচ্ছে বিজ্ঞানী কেপলার হচ্ছে তোমার কি করে প্রচলিত বৃত্তাকার কক্ষপথ। একটা সময় ধারণা করা হইতো যে তোমার প্রত্যেকটা গ্রহ এবং উপগ্রহ হচ্ছে বৃত্তাকার পথে করে, মানে একটা গ্রহ যখন সূর্যকে কেন্দ্র করে করে না, দেখো হচ্ছে যখন হচ্ছে তোমার এটা ধরো সূর্য, এরকম থিঙ্ক করা হইতো যে তোমার হচ্ছে এটা যদি তোমার পৃথিবী হয়, তোমার এটা ধরো পৃথিবী, এটা ধরো তোমার সূর্য, তখন চিন্তা করা হইতো পৃথিবী হচ্ছে সূর্যকে কেন্দ্রে রেখে একদম হচ্ছে বৃত্তাকার পথে করে। বাট এইটা বিজ্ঞানী কেপলার হচ্ছে প্রমাণ করে যে না, বৃত্তাকার পথে না, কিসে করে? উপবৃত্তাকার পথে করে। উপবৃত্তাকার পথে করে। দেন হচ্ছে তোমার কেপলার হচ্ছে গ্রহ সম্পর্কিত 3টা সূত্র দিছিল। কি? কেপলার তোমার গ্রহ সম্পর্কিত 3টা সূত্র দিছিল। 3টা সূত্র দেয়। মন থাকবে না ইনফরমেশন গুলো? থাকবে তো আশা করি। একদম কিন্তু সিলি ইনফরমেশন, একদম ছোট ছোট ইনফরমেশন। দেখো পরেরটা দেখো একটু। দেখো হচ্ছে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে ইতালিয়ান বিজ্ঞানী তোমার হচ্ছে কি গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিও এ হচ্ছে তোমার কি করছিল? এই যে একটু আগে আমরা দেখলাম না, এই যে একটু খেয়াল করো তো, এই যে তোমার হচ্ছে কোপার্নিকাস হচ্ছে গ্রহের যে একটা তত্ত্ব দিছিল, বিজ্ঞানী গ্যালিলিও কি করছিল? ওইটাকে হচ্ছে প্রমাণ করে দেখাইছিল। বিজ্ঞানী তোমার হচ্ছে কোপার্নিকাস যখন ওটা দিছিল, উনি হচ্ছে বলছিল এইটা জাস্ট হচ্ছে তোমার কি তোমার হচ্ছে জাস্ট ব্যাখ্যার জন্য, এটা হচ্ছে তোমার সঠিক না, বুঝছো? এরকম ভাবে। আর বিজ্ঞানী গ্যালিলিও এইটা হচ্ছে প্রমাণ করে দেখায়। বিজ্ঞানী গ্যালিলিও যখন ওটা প্রমাণ করে দেয় তখন তোমার হচ্ছে ধর্মশাস্ত্র মতে তখন কিন্তু
পুরোহিত টুরোহিতরা ছিল, দেন ওনাদের কথাই হচ্ছে শেষ কথা ছিল। দেন ওই সময় উনি হচ্ছে কি বলছিল তোমার, তোমার যে কথাগুলো বলছিল গ্রহ সম্পর্কে যেহেতু মতামত দিছিল, যেটা হচ্ছে তোমার ওই সব ওই সময়কার মতামতের বিরোধ হয়, বুঝছো? ওই মতের বিরোধ হওয়ার কারণে তারা হচ্ছে কি করছিল, বিজ্ঞানী গ্যালিলিওকে হচ্ছে এক ঘরে করছিল। কি করছিল? এক ঘরে করেন। দেন হচ্ছে এক ঘরে করার কারণে বিজ্ঞানী হচ্ছে গ্যালিলিও শেষ পর্যন্ত মানে হচ্ছে উনি কারোর সাথে সম্পর্কে মানে হচ্ছে যোগাযোগ থাকবে না অন্য কারোর সাথে, জাস্ট একা একাই হচ্ছে ঘরে থাকা লাগবে এরকম টাইপের। দেন হচ্ছে তোমার বিজ্ঞানী গ্যালিলিওকে হচ্ছে আরেকটা বিষয় বলা হয়, ওনাকে হচ্ছে তোমার আধুনিক মানে বিজ্ঞানের জনক বলা হয়, বা হচ্ছে তোমার সর্বপ্রথম ওনাকে কি বলা হয়, আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। ওকে, কারণ হচ্ছে তোমার বিজ্ঞানী গ্যালিলিও, তোমার পড়ন্ত বস্তু তো বোঝো, তোমার উপর থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলাম, এই যে পড়ে গেল না, উপর থেকে যখন আমি হচ্ছে স্থির অবস্থায় ছেড়ে দিলাম, এই রিলেটেড হচ্ছে তোমার তিনটা সূত্র দেয়। কি তোমার পড়ন্ত বস্তুর তিনটি সূত্র প্রদান করে। ওকে ওকে, সমস্যা নাই, পড়ন্ত বস্তু তিনটা সূত্র প্রদান করলো। হচ্ছে এরপরে দেখো এরপরে হচ্ছে তোমার সবচেয়ে আলোকিত যে বিজ্ঞানীটা, আলোচিত আর কি, সবচেয়ে বেশি হচ্ছে তোমার প্রমাণ বলো, অন্যান্য ব্যাপার বলো, সবকিছু এখন বর্তমান যদি থিঙ্ক করো, তোমার নিউটনের নামটা সবার আগে আসবে। তোমার বিজ্ঞান নিউটন এত কিছু আবিষ্কার করছে, এত জায়গা হচ্ছে অবদান রাখছে, তুমি জাস্ট নিজে মনেই রাখতে পারবে না এত কিছু। জাস্ট একটু খেয়াল করো, তোমার গাণিতিক তত্ত্ব নির্মাণ এবং পরীক্ষার মাধ্যমে সে ওয়েব সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারার সূচনা করেন। মানে সত্যতা যাচাইয়ের যে বৈজ্ঞানিক ধারণা আছে ওইটা হচ্ছে কে প্রমাণ করে? বিজ্ঞানী হচ্ছে তোমার নিউটন। আর এর পূর্ণতা মানকরণ হচ্ছে তোমার নিউটন। তোমার হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও যে ব্যাপারগুলো হচ্ছে কি করে, যে ব্যাপারগুলো হচ্ছে ধারণা দেন, ওইটা হচ্ছে তোমার নিউটন প্রমাণ করে দেখায়। দেখো, গাণিতিক তত্ত্ব নির্মাণ এবং পরীক্ষার মাধ্যমে গ্যালিলিও, বিজ্ঞানী গ্যালিলিওর যে সভ্যতা, যে সত্যতা আর যাচাইয়ের বৈজ্ঞানিক দ্বারার সূচনা করেন গ্যালিলিও। মানে গ্যালিলিও যেগুলো হচ্ছে সূচনা করে, সেগুলো কি করে? নিউটন হচ্ছে প্রমাণ করে দেখায়। তোমার নিউটনের আরো কিছু অবদান হচ্ছে, ইনি হচ্ছে তোমার গতিবিদ্যার, বলবিদ্যা আর কি, তোমার হচ্ছে তিনটা সূত্র আবিষ্কার করে। কি তোমার বলবিদ্যার তিনটি সূত্র আবিষ্কার করেন। এর সাথে সাথে হচ্ছে বিজ্ঞানী নিউটন তোমার হচ্ছে আর কি করে, গণিতের একটা নতুন শাখা, যেটা হচ্ছে এখন বর্তমানে ক্যালকুলাস নামে পরিচিত। তুমি জানো কি না, এই ক্যালকুলাসটা তোমার ফিজিক্সের প্রচুর ইউজ হয়। তোমার এসএসসি লেভেলে ইউজ হয় না বলতে একদমই হয় না, ইন্টার লেভেলে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার হচ্ছে ক্যালকুলাসটা ইউজ করা হয়। তোমার হচ্ছে কি গণিতের নতুন শাখা ক্যালকুলাস আবিষ্কার করে। দেখো, বিজ্ঞানী নিউটন যখন ক্যালকুলাস আবিষ্কার করে, তার সাথে আরেকজন ব্যক্তি ছিল, সেটা হচ্ছে বিজ্ঞানী নিউটনের বন্ধু, তার নাম হচ্ছে তোমার লিবনিজ। বন্ধুর নাম কি তোমার? বন্ধু হচ্ছে তোমার লিবনিজ, বুঝছো? ওকে, পরেরটা দেখি আমরা। এই দেখো, এখন হচ্ছে তোমার বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি করছে তোমার? দেখো, 1864 সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল দেখান যে আলো এক প্রকার তড়িৎ চৌম্বক শক্তি। একটা সময় ধারণা করা হইতো তোমার আলো এবং হচ্ছে তোমার কি, একটা সময় ধারণা করা হইতো তোমার তড়িৎ এন্ড হচ্ছে তোমার চৌম্বক দুটা ভিন্ন ভিন্ন জিনিস। দেন হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল এটা প্রমাণ করে দেখা যে তড়িৎ এবং হচ্ছে চৌম্বক একই জিনিস। তড়িৎ
তড়িৎ এবং হচ্ছে তোমার চুম্বক সেম জিনিস, বাট তোমার একটা আর একটার হচ্ছে ভিন্ন রূপ। কি? বাট হচ্ছে তোমার একটি অন্যটার হচ্ছে তোমার ভিন্ন রূপ, বুঝছো? এখানে বোঝার কিছু নাই, জাস্ট ইনফরমেশন গুলো তোমাকে আমি গুছাই দিচ্ছি কিভাবে হচ্ছে তুমি পড়বার কি, বুঝছো? এরপরে দেখো, বিজ্ঞানী হচ্ছে আলবার্ট আইনস্টাইন। এ হচ্ছে তোমার আপেক্ষিক তত্ত্ব যেটা আছে। দেখো, আপেক্ষিক তত্ত্বের হচ্ছে তোমার দুইটা তত্ত্ব আছে, একটা হচ্ছে সাধারণ তত্ত্ব আর একটা হচ্ছে তোমার বিশেষ তত্ত্ব। তোমার দুইটা তত্ত্ব প্রদান করেন। এছাড়া হচ্ছে বিজ্ঞানে তোমার হচ্ছে আইনস্টাইন তোমার শক্তি এবং হচ্ছে ভর এবং শক্তির মধ্যে একটা সম্পর্ক দাঁড় করেন, সেটা হচ্ছে তোমার mc²। এখানে এমটা হচ্ছে বস্তুর ভর, আর এখানে তোমার সিটা হচ্ছে আলোর বেগ। সিটা তোমার কি? আলোর বেগ। কি করে? তোমার শক্তি এবং হচ্ছে ভরের মধ্যে যে সম্পর্ক আছে সেটা কে দাঁড় করায়? বিজ্ঞানী আইনস্টাইন। এরপরটা দেখো, তোমার হচ্ছে পদার্থবিজ্ঞান হচ্ছে ক্রমবিকাশ। মানে পদার্থবিজ্ঞান কিন্তু একদিনে এত দূর আসে। এই যে আমরা হচ্ছে স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি, দেন হচ্ছে ক্যামেরা রেকর্ড করতেছি, এই ব্যাপারগুলো কিন্তু একদিনে আসেনি, ঠিক আছে না? ধারাবাহিকভাবে কিন্তু হতে হতে ইমপ্রুভ হয়েছে। তুমি দেখো একটা জিনিস, প্রথমে আমরা কি করতাম? প্রথমে কিন্তু আমরা হচ্ছে বাটন ফোন ইউজ করতাম, দেন হচ্ছে আমাদের একটু স্মার্টফোন আসলো, দেন হচ্ছে আরো আরো, মানে এখন কিন্তু সাম্প্রতিক যে ফোনগুলো আছে তুমি সব করতে পারো। মানে একদিনে কিন্তু আসে না, মানে ধারাবাহিকভাবে উন্নত হইতে হইতে এই পর্যায়ে এসে। দেন তোমার সায়েন্স, দেন হচ্ছে ফিজিক্সের ব্যাপারটাও ওই রকমই। প্রথমে যেরকম ছিল মোটামুটি অ্যানালগ ছিল, দেন হচ্ছে আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে, অ্যান্ড এই পর্যায়ে চলে আসছে আমরা। দেখো এখানে কি বলা হয়েছে তোমার, সাম্প্রতিক পদার্থবিজ্ঞান মানে হচ্ছে এখন পদার্থবিজ্ঞানের যে ব্যাপারগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়, সবচেয়ে বেশি যেগুলো গুরুত্বপূর্ণ, তার মধ্যে কি কি থাকে দেখো, তোমার রেডিও, টেলিভিশন, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, দেন আইপ্যাড, আর হচ্ছে তোমার কম্পিউটার কথা এখন ঘরে ঘরে, মানে এগুলো হচ্ছে প্রচুর ইউজ করা হয়। মানে সাম্প্রতিক যে ব্যাপারগুলো হচ্ছে ইউজ করা হয় জাস্ট এইগুলাই। তার হচ্ছে তোমার বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম ও হচ্ছে কম্পিউটার মানুষের ক্ষমতাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। জাস্ট এইখানে কি বলা হয়েছে তোমাকে বোঝানো হয়েছে, মানে সাম্প্রতিক যে ব্যাপারগুলো আমরা ইউজ করতেছি এইগুলাই আর কি। দেন তোমার হচ্ছে পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্যটা কি? দেখো তুমি যে ফিজিক্স পড়তেছো, দেন হচ্ছে বিজ্ঞানীরা যে ফিজিক্স পড়ছে, মানে একটা তো উদ্দেশ্য অবশ্যই আছে। মানে আমরা কেন পড়াশোনা করি? তোমার একটা উদ্দেশ্য আছে না? আছে না? অবশ্যই কিন্তু আছে। আমি যে তোমাদের পড়াচ্ছি আমার একটা উদ্দেশ্য কিন্তু আছে। তুমি যে আমার ক্লাসটা করতেছো তোমার একটা উদ্দেশ্য আছে। দেখো আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে হচ্ছে প্রপারলি হচ্ছে এই লেকচারটা বোঝানো, এই লেকচারটা সবচেয়ে সুন্দর করে কম্প্যাক্ট করে বুঝাই দেওয়া। এন্ড তোমার এখানে উদ্দেশ্যটা কি? আমি যে লেকচারটা দিচ্ছি এই লেকচারের সর্বোচ্চ ভালোভাবে তুমি হচ্ছে অ্যাকসেপ্ট করা। যে ব্যাপারগুলো হচ্ছে তোমার মুখস্থ করা দরকার, যে ব্যাপারগুলো হচ্ছে নোট করা দরকার, ওইটা তুমি হচ্ছে নোট করবা, দেন পরে হচ্ছে রিভিশন দিবা। এইটা তো তোমার উদ্দেশ্য না? জাস্ট এইরকমই। দেন হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি? প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা। ধরো তোমাকে বলা হইলো ধরো একটা ব্যাপার, যে কোনো একটা জিনিস বলা হয়েছে, তোমাকে বললাম হচ্ছে কলমটা হচ্ছে পানি দিয়ে তৈরি। এখন তোমার ফিজিক্সের কাজ কি জানো তুমি? ফিজিক্সের একটা কাজ কি তোমার? প্রকৃতির রহস্য হচ্ছে উদ্ঘাটন করা। এই কলমটা যে আসলে পানি দিয়ে তৈরি বা যে কোনো জিনিস দিয়ে তৈরি, এটা হচ্ছে সে কি করবে? উদ্ঘাটন করবে, প্রমাণ করে ছাড়বে কিভাবে আসলে কেন, দেন হচ্ছে কিভাবে হয়েছে, এইগুলো আর কি। দেন হচ্ছে তোমার প্রাকৃতিক নিয়মগুলো জানা। তোমার প্রাকৃতিক নিয়ম বলতে কি? তোমার প্রাকৃতিক নিয়ম হচ্ছে তোমার সূর্য হচ্ছে পূর্ব দিকে ওঠে। এখন ফিজিক্স এইটা ট্রাই করে সূর্য কেন পূর্ব দিকে ওঠে। দেন পৃথিবী তোমার সূর্যের চারপাশে ঘোরে। ফিজিক্স এইটা ট্রাই করে যে পৃথিবী কেন সূর্যের চারপাশে ঘোরে, সূর্য কেন পৃথিবীর চারপাশে ঘোরে না, এই ব্যাপারগুলো আর কি। দেন তোমার কি? প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে তোমার প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। এই যে তুমি হচ্ছে বর্তমান সময়ে যে আমরা বিভিন্ন যন্ত্রপাতি দেখি, এগুলো কিন্তু আমার হয় এমনি এমনি আসছে। তুমি যে বিমান দেখো, উড়োজাহাজ দেখো, এটা কই থেকে আসে? তোমার পাখি না? তুমি পাখি থেকে এটা আসতো না? পাখি থেকে এসব খুব বাজে না? এরকম যদি আমি হচ্ছে এক্সামের খাতায় লিখি তাহলে হচ্ছে আমাকে প্রচুর মার্ক দিবে না? দেখো
এই যে পদার্থবিজ্ঞানের যত জিনিসগুলো আছে, টেকনোলজিক্যাল জিনিস বলো, দেন হচ্ছে তোমার বিভিন্ন আবিষ্কার বলো, এগুলো কিন্তু তোমার প্রাকৃতিক জীবনের জিনিস দেখে দেখেই উৎপন্ন হচ্ছে। যেমন তোমার হচ্ছে পাখি, পাখি দেখে কি হয়েছে তোমার, বিমান হয়েছে, বিমান হয়েছে। মানে বিভিন্ন যে আবিষ্কারগুলো করা হয়েছে, সাম্প্রতিক বলো তুমি হচ্ছে অতীতে বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার প্রাকৃতিক কোনো না কিছু জিনিস দেখা ওইটা উপলব্ধি কইরা দেন ওইটাকে ওইটার উপর বেস করে কিন্তু তৈরি করা হয়েছে। দেন এটা কি আমাদের পদার্থবিজ্ঞানের আরেকটা উদ্দেশ্য। Then পরে দেখো কি বলা হয়েছে। এখন হচ্ছে আমাদের রাশি। দেখো ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যতগুলো টপিক আছে তার মধ্যে একটা টপিক হচ্ছে তোমার রাশি। তুমি জাস্ট একটু খেয়াল করো রাশি কি। ভৌত জগতে আমরা হচ্ছে যা কিছু পরিমাপ করতে পারি তাকে হচ্ছে রাশি বলে। বুঝছো? বুঝছো কি কি করা যায়, পরিমাপ করা যায়। মানে কি তোমার, দেখো একটু খেয়াল করো, যা পরিমাপ করা যায়, করা যায় তাই রাশি। দেখো একটা একটা তোমার কথা কি, পৃথিবীতে কি পরিমাপ করা যায় একটু আমাকে বলো তো। এই যে আমার কাছে একটা কলম আছে, তুমি একটু আমাকে বলো তো এই কলমের দৈর্ঘ্যটা আমি কি বের করতে পারি, বড়টা কি বের করতে পারি, ওজনটা কি বের করতে পারি? পারি তো। এই রুমের টেম্পারেচারটা কি আমি বের করতে পারি? পারি কি? পারি। দেখো এইগুলা কি করতে পারতেছি আমরা, এগুলো হচ্ছে তোমার বের করতে পারতেছি। তার মানে কি, যেগুলো পরিমাপ করা যায় এগুলোকে যেহেতু আমরা পরিমাপ করতে পারতেছি, সুতরাং এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে হচ্ছে রাশি বলবো। বাট যদি এইগুলোকে আমরা পরিমাপ করতে না পারি সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে কি বলবো আমরা, সেগুলো হচ্ছে রাশি না। আমরা আসলে রাশি সবাই চিনি, বাট রাশি না কোনগুলো। এখন আমাকে বলো তো রাশি না কোনগুলো। দেখো যা পরিমাপ করা যায় তাই রাশি। দেখো তো তুমি একটু পরিমাপ করতে পারি কিগুলো আমরা। দেখো তাপ, তাপমাত্রা, তেমন হচ্ছে তোমার ভর, পরিমাপ করা যায় কিনা এগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারি। দেন হচ্ছে তোমার দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেন তোমার ক্ষেত্রফল, দেওয়ার দরকার নেই থাক, দৈর্ঘ্য দেন বেগ, ত্বরণ, এই ব্যাপারগুলো কিন্তু আমরা হচ্ছে পরিমাপ করতে পারি। তাহলে রাশি নয় কোনগুলো। এখন আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে, রাশি নয় কোনগুলো, রাশি নয় কোনগুলো বলো একটু, ভাইয়াকে বলো তো রাশি না কোনগুলো। তুমি একটু জাস্ট থিঙ্ক করো তো, কোন কোন জিনিস পরিমাপ করতে পারো না, তোমার চারপাশে কোন কোন জিনিস তুমি পরিমাপ করতে পারো না, একটু বলো। তোমার এখন থিঙ্ক হচ্ছে ভাইয়া কি পড়ায়, ভাইয়া তো একজন বাজে টিচার, ঠিক আছে না, ধরো এরকম থিঙ্ক আসতেছে। সেক্ষেত্রে তোমার কিন্তু মানে মনোভাব আসতে পারে ভাইয়া কতটুকু বাজে, এটা কি তুমি পরিমাপ করতে পারবা? 3 মণ, 2 মণ, 2 কেজি, 5 কেজি পরিমাপ কিন্তু করতে পারবে না। আবার ধরো তোমার কাছে আমাকে ভালো লাগে, ভাইয়া ভাইয়ের পণ্যটা আমি ভালো বুঝি, ভাইয়া হচ্ছে ভালো করে গুছাই দেয় সবকিছু, ঠিক আছে না, তোমার এরকম থিঙ্ক আসতে পারে না। তুমি কি তুমি কি এটা পরিমাপ করতে পারবা ভাইয়া হচ্ছে 2 কেজি ভালো, ভাইয়া হচ্ছে 3 কেজি ভালো? পারবা কি? ভাইয়া 2 মিটার ভালো? পারবা না কিন্তু। সো তোমার এইখানে রাশি নয় কোনগুলো, যেগুলো তুমি পরিমাপ করতে পারতেছো না। তুমি ভালো খারাপ পরিমাপ করতে পারো, পারো না, তার মানে কি তোমার যে কোনো কি, তোমার কি হতে পারে এগুলো, যেগুলো হচ্ছে তুমি তোমার আত্মিক যে ব্যাপারগুলো আছে এর মধ্যে হচ্ছে তোমার ভালো, এক কথায় তোমার ব্যবহারগুলো আর কি। ব্যবহার, ব্যবহারের মধ্যে কি কি আছে তোমার, ভালো খারাপ, ভালো হচ্ছে খারাপ আছে। এর মাঝে আরেকটা ব্যাপার হচ্ছে তুমি তোমার আম্মুকে কতটুকু ভালোবাসো, তোমার ভাইয়াকে কতটুকু ভালোবাসো, এটাকে তুমি মাপতে পারবা? পারবা না কিন্তু। আবার তুমি কোনো একজন মানুষকে কতটুকু ঘৃণা করো, এটা কিন্তু পরিমাপ করতে পারবো না। সুতরাং এগুলো কি হবে, যেহেতু পরিমাপ করতে পারতেছি না আমি, সেক্ষেত্রে আমরা কি বলবো, রাশি বলবো। তার মানে কি তোমার ভালোবাসা, ভালোবাসা দেন তোমার ঘৃণা, দেন তোমার অভিযোগ, দেন সাথে আর কি কি আছে, ভালোবাসা, ঘৃণা, অভিযোগ, আবেগ। দেখো এই ব্যাপারগুলো আমরা কি করতে পারি না, এই ব্যাপারগুলো যেহেতু আমরা পরিমাপ করতে পারি না, এগুলোকে আমরা কি বলতে পারি, এগুলো রাশি না। সিম্পল না ব্যাপারগুলো।
একদম কিন্তু সিম্পল। ওকে, দেখো তোমার হচ্ছে এখন রাশির প্রকারভেদ। দেখো রাশিকে হচ্ছে আমরা দিকের ভিত্তিতে মেইনলি রাশিকে মেইনলি হচ্ছে আমরা নির্ভরশীলতার ভিত্তিতে দুই রকমে ভাগ করতে পারি, দুই ভাগে হচ্ছে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার মৌলিক রাশি আর একটা হচ্ছে তোমার যৌগিক রাশি। দেখো মৌলিক রাশিটা কি, তোমার তোমার যে সকল রাশি নিজে নিজে প্রকাশ হতে পারে, নিজে নিজে প্রকাশ হতে পারে, তাদের মৌলিক রাশি বলে। তাদের কি বলে, তোমার মৌলিক রাশি বলে। ওকে, তুমি একটা জিনিস খেয়াল করো তো, মৌলিক রাশি যেগুলো আছে সেগুলো কি তোমার বলা হয়েছে, যে সকল রাশি নিজে নিজে প্রকাশ হয়, তার মানে কি অন্যের উপর নির্ভরশীল না। এখানে আরেকটা কথা কি বলতে পারি, অন্যের উপর নির্ভরশীল না, অন্যের উপর নির্ভরশীল না, বুঝছো? তাহলে তোমার মৌলিক রাশির মধ্যে কোনগুলা পড়তে পারে, ভর, দৈর্ঘ্য, ঠিক আছে না? দেখো কি কি আছে পরের পেজে আমরা পড়বো ডিটেলস। তেন হচ্ছে তোমার অমৌলিক রাশি বা হচ্ছে তোমার যৌগিক রাশি। তোমার অমৌলিক বা যৌগিক কি হতে পারে, জাস্ট মৌলিক রাশির বিপরীত। তার মানে কি, তোমার যে সকল রাশি প্রকাশের জন্য মৌলিক রাশি দরকার হয়, তোমার যে সকল রাশি মৌলিক রাশি সহকারে তৈরি করা হয় তাদের যৌগিক রাশি বলে, ঠিক আছে? কারণ তোমার যৌগিক রাশিটা কি, যৌগিক রাশি হচ্ছে তোমার মৌলিক রাশির উপর নির্ভরশীল। আমরা এটা লিখতে পারি কি, মৌলিক রাশির উপর হচ্ছে তোমার নির্ভরশীল। দুইটা কথা মনে থাকবে না? আশা করি সবারই থাকবে। এই পরের পেজে হচ্ছে আমরা যৌগিক রাশি মৌলিক রাশি কোনগুলো এটা একটু দেখি। দেখো একটু খেয়াল করো, মৌলিক রাশি দেখো এখানে আমার বলা হয়েছে যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, তার মানে কি একা একা প্রকাশ পেতে পারে, দেন তাদেরকে হচ্ছে আমরা মৌলিক রাশি বলি। এই তোমার এটা ক নম্বরের জন্য পড়ে ফেলবা, বুঝছো? এটা ক নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেন এই ভৌত জগতে 60টি মৌলিক রাশি আছে। কয়টা আমাকে একটু বলো তো, মৌলিক রাশি কয়টা আছে? এই ভৌত জগতে কয়টা মৌলিক রাশি আছে? তোমার 60টা মৌলিক রাশি আছে। এই 60টা মৌলিক রাশি তুমি কি একটু কষ্ট করে মনে রাখতে পারবো না? এই 60টা যদি মনে রাখতে পারো, এই 60টার বাহিরে যতগুলা আছে প্রত্যেকটাই যৌগিক রাশি। বোঝো নাই? 60টা মনে রাখতে পারবো না একটু? এই 60টা তুমি মনে রাখবা। এই 60টা যদি তুমি মনে রাখতে পারো, এই 60টা তুমি জাস্ট আয়ত্ত করে ফেলবা, বাকি যত আছে প্রত্যেকটাই তোমার যৌগিক রাশি, তোমার এই 60টা বাদে যদি তোমাকে বলা হয় কচু কোন রাশি, তুমি কি বলবা? মৌলিক না কি যৌগিক? যদি দুইটা অপশন থাকে, তুমি ধরো পারো না কোনো কিছু, কি বলবা তখন? যৌগিক বলবা। কারণ এই 60টা মধ্যে যতগুলো আছে সেগুলো হচ্ছে তোমার কি যৌগিক রাশি। আবার এমন যদি থাকে রাশি না, সেক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন রকম হবে, বুঝছো? দেখো তোমার এইখানে আরেকটা ব্যাপার আছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জানার জন্য। এখানে দেখো তোমার কি, দেখো তুমি হচ্ছে একক এবং হচ্ছে মাত্রা তো নির্ণয় করবা। একক এবং মাত্রার জন্য এই তিনটাকে সবচেয়ে গুরুত্ব সহকারে করবা, দৈর্ঘ্যের জন্য, ভরের জন্য, সময়ের জন্য আর তাপমাত্রার জন্য। ঠিক আছে, এই 4টা জিনিস একটু গুরুত্ব সহকারে একক সহ করবা। দেখো এখানে দৈর্ঘ্যের এককটা কি, তোমার দৈর্ঘ্যের ক্ষেত্রে এককটা মিটার হয়, যেটাকে হচ্ছে আমরা এম দ্বারা প্রকাশ করি। আর ভরের ক্ষেত্রে তোমার কি কেজি হয়, আর তোমার সময়ের ক্ষেত্রে সেকেন্ড আর কেলভিন হয়। এখানে তোমার এক মাত্রাটা কি হয়, মাত্রা দেখো তোমার দৈর্ঘ্য
ইংলিশে কি লেন্থ, দেন হচ্ছে এখানে মাত্রাটা তোমার এল হয়, দেন কেজি এখানে মাস, দেন সেকেন্ড টাইম, দেন তোমার ক্যালভিন এখানে এটাও কে হয় আর কি। এই চারটা একক আর মাত্রা, এই একক এন্ড হচ্ছে তুমি মাত্রা মনে রাখতে পারবে না। এই চারটা একক এন্ড মাত্রা যদি মনে রাখতে পারো, পৃথিবীতে তোমার যতগুলো রাশি আছে, হোক মৌলিক হোক তোমার যৌগিক, প্রত্যেকটার একক এবং মাত্রা তুমি বের করে ফেলতে পারবা। বুঝছো? এই চারটা ইনফরমেশন জানলে তুমি প্রত্যেকটার মাত্রা এবং হচ্ছে একক বের করে ফেলতে পারবে। এখন আমাকে একটু বলো ভাইয়া, এই চারটা তুমি একটু 2 মিনিট 1 মিনিট একটু দেখো, আমি হচ্ছে তুমি মেমোরাইজ করে ফেলো। এখন হয়েছে তোমার? হয়েছে? ওকে, দেন দেখো একটু পরে খেয়াল করো, মৌলিক রাশির প্রতীক ও একক। দেখো কি বলা হয়েছে তোমার, মৌলিক রাশির তোমার প্রতীক ও একক। তুমি জাস্ট কি করবা, তুমি এই যে 7টা আছে না, 7টার মধ্যে প্রথম যে তিনটা 4টা আছে, এই 4টা একদম একদম কি করবা, একদম খেয়ে ফেলবা, কোনোভাবেই ভোলা যাবে না, কোনোভাবেই না। বুঝছো? বাট বাকি যে 3টা আছে জাস্ট খালি তোমার থিঙ্ক থাকে যেন, তোমার দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, তার হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে তোমার অ্যাম্পিয়ার, এইটা জাস্ট মনে থাকে যেন, কারণ তোমার পদের পরিমাপ হচ্ছে মোল, এইটা মনে থাকলেই হবে। বাট এই 4টা তোমার একদম ঠোঁটস্থ মুখস্থ থাকা লাগবে। দেখো এখানে একক বলা হয়েছে বাট মাত্রাটা বলা হয়নি, মাত্রাটা আমি লিখে দিই এই 4টারটা আবার, ঠিক আছে? দেখো মিটারের তোমার হচ্ছে দৈর্ঘ্যের জন্য এল, দেন হচ্ছে বরের জন্য তোমার কি মাস এম, দেন সময়ের জন্য হচ্ছে তোমার টাইম, দেন হচ্ছে তাপমাত্রার জন্য তোমার কে বা হচ্ছে আমরা থিটা ইউজ করতে পারি। দেন এইখানে আমরা একটা বক্স করে দিচ্ছি আবার। ওকে, পারবো না? পারবা আশা করি এগুলা। একটু মুখস্থ করে ফেলো, দেন হচ্ছে আমরা একক এবং মাত্রা কয়েকটা বের করে তোমাদের দেখাই দিব, যাতে তুমি নিজে নিজে সবগুলো বের করে ফেলতে পারো। দেন দেখো, অমৌলিক বা হচ্ছে যৌগিক, মানে তোমার এতক্ষণ কি বললাম, মৌলিক রাশি। আর মৌলিক রাশির একটা মেইন ইয়া ছিল কি তোমার, নিজে নিজে প্রকাশ হতে পারে। আর যৌগিক রাশিটা কি, যারা হচ্ছে নিজে নিজে প্রকাশ হতে পারে না, অন্যের উপর নির্ভরশীল। একটু দেখো, যে সকল রাশি অন্য মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে তোমার অমৌলিক রাশি বা হচ্ছে যৌগিক রাশি বা হচ্ছে লব্ধ রাশি বলে। মৌলিক রাশির আরেকটা নাম হচ্ছে তোমার লব্ধ রাশি। বুঝছো? মৌলিক রাশির আরেকটা নাম কি তোমার হচ্ছে লব্ধ রাশি। দেন হচ্ছে তোমার ত্বরণ, দেন তোমার হচ্ছে বল, এছাড়া আরো অনেক কিছুই তোমার কিন্তু আছে। দেখো তোমার হচ্ছে ত্বরণ বল, ত্বরণ বল, দেন তোমার হচ্ছে বেগ, টর্ক, দেন আরো কিছু আছে তো তোমার কাজ, শক্তি, ক্ষমতা। এই প্রত্যেকটাই কিন্তু তোমার কি, প্রত্যেকটাই তোমার কি যৌগিক রাশি। কারণ এই তুমি যদি ক্ষমতাকে বিশ্লেষণ করতে যাও, দেন বেগটাকে যদি বিশ্লেষণ করতে যাও, দেন ভরটাকে তুমি হচ্ছে বলটাকে যদি বিশ্লেষণ করে যাও, সবগুলো তুমি ভেঙে ভেঙে যখন দেখবা মাল্টিপল হচ্ছে তোমার মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। বুঝছো? এই জন্য এরা কি যৌগিক রাশি। দেন এইখানে তোমার যে কয়েকটা বলা হয়েছে, এরিয়া, দেন হচ্ছে ভলিউম, দেন হচ্ছে তোমার ডেনসিটি, জাস্ট একটু দেখো, ব্যাস সিম্বল, এগুলা আহামরি মুখস্থ করার দরকার নাই। তবে তুমি একটু দেখো, যে এটা জরুরি, প্যাসকেল, দেন ফোর্সেরটা, এনার্জিটা সরি, এগুলো জাস্ট একটু দেখে নাও, ঠিক আছে? দেন ফ্রিকোয়েন্সি, এগুলো একটু তাও দেখো তুমি, এটা গুরুত্বপূর্ণই আছে। এইখানে এই চার্টে যেগুলো দেওয়া হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনই আমরা হচ্ছে এড করছি। পরটা দেখো কি বলা হয়েছে। দেখো হচ্ছে তোমার পরিমাপের একক। পরিমাপের এককটা কি হতে পারে একটু আমাকে বলো তো। তার আগে হচ্ছে আমরা হচ্ছে মৌলিক রাশি আর যৌগিক রাশি একবার হচ্ছে রিক্যাপ করি, অনেকের হচ্ছে প্রবলেম থাকতে পারে। আমি হচ্ছে 1 মিনিট আবার একটু বলি। দেখো মেইনলি হচ্ছে তোমার রাশিটা 2 প্রকার, একটা হচ্ছে তোমার মৌলিক আর একটা হচ্ছে তোমার যৌগিক। মৌলিক রাশিকে আবার কি করতে পারি আমরা, মৌলিক রাশি কি, যে রাশিগুলো নিজে নিজে প্রকাশ হতে পারে। আর যৌগিক রাশি কি,
যেগুলো নিজে নিজে প্রকাশ হইতে পারে না, অন্যের উপর নির্ভরশীল, তাকে আমরা যৌগিক রাশি বলি। তার মৌলিক রাশির এক্সাম্পল আমরা কি কি দেখছি? দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, পথের পরিমাপ, এইগুলাই তো। এগুলো তো আমরা 7টা সবাই জানি। দেন এরপরে তোমার যে রাশিগুলো প্রকাশের জন্য কি মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাদেরকে আমরা কি বলছি? যৌগিক রাশি বলছি। দেখো তোমার পৃথিবীতে ওই 7টা মৌলিক রাশি ছাড়া যতগুলো আছে সবগুলো যৌগিক রাশি হবে, জাস্ট এটা মনে রাখবা। দেন এইটার পরে দেখো কি আছে, দেখো পরিমাপের একক। দেখো তো পরিমাপের এককটা আসলে কি? তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি এই যে এইটা ধরো একটা তোমার কি, এইটা একটা তোমার বস্তু আছে, তুমি চাচ্ছ আমি এইটা পরিমাপ করবো, বাট এইটা যখন তুমি পরিমাপ করবা কেমন ভাবে করবা? তোমার কোনো একটা জিনিসের সাপেক্ষে করা লাগবে না? সাপেক্ষে করা লাগবে না। তুমি এই বস্তুটাকে যাদের সাপেক্ষে পরিমাপ করবা ওইগুলাকে হচ্ছে তোমার পরিমাপের একক বলা হয়। তো এইটা ধরো তোমার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে 10। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে তোমার 10। দেখো এই যে তোমার এটাকে ধরলাম হচ্ছে আমরা হচ্ছে সেন্টিমিটার। দেখো কোনো একটা স্কেলে যখন আমরা পরিমাপ করি, স্কেলে কিন্তু কি করি আমরা কোনো একটা এককের সাপেক্ষে আমরা কিন্তু একে পরিমাপ করি। দেখো কি বলা হয়েছে, যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাণ করা হয় তাকে হচ্ছে পরিমাপের একক বলা হয়। তুমি হচ্ছে ধরো এই যে পুরো রুমটা আছে, আমি চাচ্ছি পুরো রুমের হচ্ছে দৈর্ঘ্যটা বের করব বা হচ্ছে আয়তনটাই বের করব, তখন আমি কি করব জানো? আমরা হচ্ছে দৈর্ঘ্যে মানে মিটার স্কেল দ্বারা যদি নির্ণয় করি সেক্ষেত্রে পরিমাপের এককটা কি হবে তোমার? মিটার স্কেল। মানে তুমি যাকে হচ্ছে তুমি কি মানে মৌলিক ধরে পরিমাপ করবে ওইটাকে তোমার কি বলা হয়? পরিমাপের একক বলা হয়। এইখানে জাস্ট তুমি হচ্ছে সংজ্ঞাটা মনে রাখবা কয়ের জন্য, বুঝছো? কয়ের জন্য জাস্ট সংজ্ঞাটা পড়ে ফেলবা। ওকে, পরেরটা দেখো কি, দেখো এসআই একক। পরিমাপের একক যেটা আছে ওইটা তোমার দেখা যায় তোমার ভর পরিমাপের জন্য তোমার 2-3টা একক থাকতে পারে। ধরো তোমার ব্রাজিলে একটা একক, আর্জেন্টিনা একটা একক, বাংলাদেশে একটা একক, আমেরিকায় একটা একক, পাকিস্তানে আর একটা একক, তোমার ভিন্ন ভিন্ন থাকতে পারে। তুমি যে ভরটা যখন আমরা পরিমাপ করি, দেখো ভরটা যখন আমরা পরিমাপ করি দেখো কত প্রকার আছে, তোমার কেজি আছে, দেন তোমার আবার কি কি আছে, পাউন্ড আছে, ঠিক আছে না? কেজি পাউন্ড, ঠিক আছে না? এই ভিন্ন ভিন্ন কিন্তু। এখন তুমি হচ্ছে ধরো তুমি পাকিস্তান থেকে আসছো, আর একজন হচ্ছে তোমার দেখা যায় থাইল্যান্ড থেকে আসছে, তুমি পাকিস্তানি ব্যক্তি আর একটা হচ্ছে তোমার থাইল্যান্ডের ব্যক্তি, ঠিক আছে? তোমরা দুজন একটা জিনিস হচ্ছে একজন আর একজনের কাছে সেল দিতে চাচ্ছ। এখন পাকিস্তানি ব্যক্তি ধরো তোমার হচ্ছে কেজিতে হচ্ছে কোনো একটা বস্তু কেনা বেচা করে, পাকিস্তানে যেটা হচ্ছে আহ মানে ব্যবহার করে অভ্যস্ত আর কি। কারণ থাইল্যান্ডে তোমার হচ্ছে ধরো তোমার পাউন্ড আর তোমার হচ্ছে পাকিস্তানে হচ্ছে তোমার কেজি ইউজ করা হয়, তুমি ধরে নাও জাস্ট। এখন এই ব্যক্তিটা যখন ওই ব্যক্তির কাছে সেল দিতে যাবে, দুজনে একটা প্রবলেমে পড়ে যাবে না? প্রবলেমে কিন্তু পড়ে যাবে, কারণ এই ব্যক্তি হচ্ছে তোমার কেজি পরিমাপ করতে পারে আর এই ব্যক্তি হচ্ছে তোমার পাউন্ড পরিমাপ করতে পারে, বুঝছো না? মানে তুমি চাচ্ছ কেজিতে কোনো একটা বস্তুকে সেল দিতে, আর অন্যজন চাচ্ছে সেটাকে হচ্ছে পাউন্ডে বাইং করতে, তখন তুমি একটা প্রবলেমে পড়বা। এই জন্য ধরো তোমার ইন্টারন্যাশনাল বাজারে কোনো কিছু সেল দেওয়ার জন্য একটা একককে হচ্ছে কি হচ্ছে তোমার কি ধরা হয়? স্ট্যান্ডার্ড একক ধরা হয়। ওই স্ট্যান্ডার্ড এককটাকে হচ্ছে তোমার বলা হয় হচ্ছে এসআই একক বা হচ্ছে তোমার কি বলে ইন্টারন্যাশনাল একক, এসআই একক, বুঝছো? এসআই এককটা কি? এসআই এককটা হচ্ছে তোমার যেটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য, ইন্টারন্যাশনাল মার্কেটে যেটা ইউজ করা হয় আর কি। কারণ তোমার দেখো বৈজ্ঞানিক তত্ত্বের আদান প্রদান এবং ব্যবসা বাণিজ্যের অনুসারে ব্যবসা বাণিজ্যের প্রয়োজনের একটু খেয়াল করো, দেখো ব্যবসা বাণিজ্যের জন্য কি করা হয়? সারা বিশ্বে মাপ জোখের একই রকম আদর্শের প্রয়োজন হয়ে পড়ে।
কখন প্রয়োজন হয় বুঝছো তো, এক দেশের মানুষ যদি আর এক দেশের মানুষের কাছে সেলিং বা বাইং করতে চায়, তখন ওই যে একটা প্রবলেমে পড়লো, মানে এই জানে না ওই পরিমাপটা, তখন হচ্ছে তোমার একটা মানে কমন একটা এককের প্রয়োজন পড়ে। আর ওই কমন যে এককটা ইউজ করা হয়, কমন যে সিনড্রোমটা ইউজ করা হয়, ওইটাকে তোমার হচ্ছে এসআই একক বলা হয়। দেন কি হয় তোমার হচ্ছে কি হয়, প্রয়োজন পড়ে, কারণ হচ্ছে বিশ্বজুড়ে বিশ্বজুড়ে পরিমাপের বিশ্বজুড়ে পরিমাণের অসামঞ্জস্যতা দূর করার জন্য এসআই একক প্রচলন করা হয়। এসআই একক কেন ব্যবহার করা হয়? সারা বিশ্বে তোমার পরিমাপের জন্য যেন প্রবলেম সৃষ্টি না হয়, সেজন্য আমরা কি করি, এসআই এককটা ব্যবহার করি। দেন হচ্ছে এসআই এককের 7টি মৌলিক রাশি একক নির্ধারণ করা হয়, আর বাকি সকল রাশি একক এ থেকে নেওয়া যায়। তার মানে কি, তোমার ওই 7টা মৌলিক একক আছে না, ওই 7টাকে হচ্ছে তোমার এসআই এককে ধরা হয়, বুঝছো? এসআই এককে ধরা হলে ওই 7টা থেকে যতগুলা বের করা হবে, আর ওই প্রত্যেকটাকে তোমার এসআই একক অন্য যেগুলো লব্ধি রাশি আছে, তুমি যদি মৌলিক গুলো বের করতে পারো, ওই আমাদের লব্ধ যে রাশিগুলো আছে বা হচ্ছে যৌগিক রাশিগুলো আছে, সেগুলো তো মৌলিক রাশি থেকে আসে। এই জন্য আমরা কি করতে পারি, মৌলিক রাশিগুলোকে এসআই এককে ধরে ফেলতে, বাকিগুলো হচ্ছে এসআই এককে বের করে ফেলতে পারি। ওকে, দেখো বিভিন্ন উপসর্গ এইটা তোমার প্রচুর ইম্পর্টেন্ট, তোমার এমসিকিউ তে রিডাইরেক্ট দিয়ে দেয়। এইটা এমসিকিউ এর জন্য প্রচুর ইম্পর্টেন্ট, বুঝছো? একটু জাস্ট তুমি দেখো, কি তোমার ডেকা, 1 ডেকা ইকুয়াল হচ্ছে তোমার 10 টু দি 10, কারণ হচ্ছে তোমার হেক্টো হচ্ছে তোমার 10 স্কয়ার, মানে কি, এটা কিন্তু তোমার 100, এটা হচ্ছে তোমার 10, এটা তোমার 1000, এটা তোমার হচ্ছে 1 লাখ, সরি 10 লাখ। এইটা তোমার হচ্ছে মানে একের পরে আরো 9টা শূন্য হবে আর কি। এই মানগুলো একটু দেখো, ডেকো, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। দেন হচ্ছে তোমার সেন্টি, ডেসি, সেন্টি, এইটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, এইটা, বুঝছো? এগুলো বেশি প্রয়োজন হয় পরে আর কি। এই উপসর্গগুলো একটু জাস্ট মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য। এমসিকিউতে একদম হচ্ছে তোমার এগুলার একদম হচ্ছে সরাসরি দিয়ে দেয়, বুঝছো? এইগুলা একটু জাস্ট মনে রাখবা, পারবা না? অবশ্যই ভালো লাগবে। এরপরে একটু খেয়াল করো, দেখো এরপরে কি আছে তোমার, মাত্রা কাকে বলে? মাত্রা তোমার ফিজিক্সে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি দেখবা একক এবং মাত্রা রিলেটেড প্রশ্ন থাকবেই। তুমি দেখো, তুমি কাজ ক্ষমতা শক্তি পড়তে যাও, তুমি যখন কাজ পড়তে যাবা, কাজের তোমার একক লাগবে, দেন কাজের হচ্ছে তোমার মাত্রা লাগবে না? লাগে। কিন্তু তোমার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যতগুলো টপিক আছে ভৌত জগৎ এবং পরিমাপের মধ্যে, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একক এবং হচ্ছে মাত্রা বের করা, বুঝছো? আমি তোমাকে আজকে শেখাবো কিভাবে হচ্ছে তুমি একক আর হচ্ছে মাত্রাটা বের করে ফেলতে পারো। আর জাস্ট এই কাজটা করলে তুমি প্রত্যেকটা একক এবং মাত্রা বের করে ফেলতে পারবা। তুমি বের করে ফেলতে পারো। দেখো, ওই যে আমি মৌলিক রাশির ব্যাপারে বলছিলাম, কি ছিল তোমার, দৈর্ঘ্য, ভর, আমি জাস্ট যেমন দিচ্ছি তেমন ভাবে হচ্ছে এটা অ্যাকসেপ্ট করো। সময়, অন্যরা কিভাবে পড়াচ্ছে দেখার দরকার নেই, তোমাকে আমি জাস্ট 3টা জিনিস শিখাবো, এই 3টা জিনিস হচ্ছে জাস্ট আয়ত্ত করে নাও, ঠিক আছে? তাহলে দেখো, তোমার দৈর্ঘ্যের ক্ষেত্রে এককটা কি? ভর, সময়। দেখো দৈর্ঘ্যের এককটা কি তোমার? ভরের একক। দৈর্ঘ্যের একক একটু আগে দেখছি না আমরা, মিটার। দেন ভরের ক্ষেত্রে তোমার কেজি, সময়ের ক্ষেত্রে সেকেন্ড। আর মাত্রাটা কি ছিল তোমার? দৈর্ঘ্যের ক্ষেত্রে এল, ভরের ক্ষেত্রে মাস, এন্ড সময়ের ক্ষেত্রে তোমার টি। মনে আছে তো নাকি? আশা করি সবার মনে আছে। দেন এটাকে আমি একটু সাইডে সরাই দিই, তোমাদের ভালো হবে। ওকে, এখন আমরা দেখি তোমার আসলে মাত্রাটা কি। দেখো, কোন ভৌত রাশিকে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। তার মানে কি, যে কোনো একটা রাশি আছে না,
ওই রাশিটাকে তুমি যত খন্ড খন্ড করে ভাগ করতে পারো, ভাগ করে মৌলিক রাশির ওই সিস্টেমে নিয়ে যাবে। ধরো হচ্ছে তুমি বল, একটু খেয়াল করতে, বল সমান কি, বল সমান কি তোমার ভর ইনটু ত্বরণ। দেখো এইখানে তোমার দেখো ভরটা কি, তোমার ভরটা মৌলিক রাশি আর ত্বরণটা কি মৌলিক রাশি না, কিন্তু তুমি এখন ত্বরণটাকে ভেঙে কি মৌলিক রাশিতে নিয়ে যাবা। দেখো ভর, ত্বরণকে আমরা কি লিখতে পারি, বেগ, দেন হচ্ছে তোমার নিচের সময়, দেন হচ্ছে তোমার ভর ইনটু, আবার বেগকে কিন্তু আমরা লিখতে পারি সরণ বাই সময়। তার মানে কি সরণ বাই হচ্ছে দুইটা সময় স্কোয়ার, সময় স্কোয়ার। পারি না? পারি কিন্তু। এখন তুমি এই যে দেখো মৌলিক, এই দেখো এখানে বড় মৌলিক রাশি, সরণ মৌলিক রাশি, সময় মৌলিক রাশি, প্রত্যেকটা মৌলিক রাশি পাইছি না। দেখো তো তোমাকে কি বলা হয়েছে, কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে, তোমার ভরের ক্ষেত্রে সূচক কি, সূচক মানে কি মাত্রা না, সূচক মানে কি মাত্রা না, মাত্রা। তোমার ভরের মাত্রা কি কেজি, সরি ভরের মাত্রাটা কি তোমার এম, ভরের মাত্রাটা এম। সরণ, সরণটা কি তোমার অন কাইন্ড অফ দৈর্ঘ্য না, সরণটা কি তোমার দৈর্ঘ্য। সরণ যদি দৈর্ঘ্য হয় তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে মাত্রাটা কি তোমার এল। আর যদি তোমার এটা বর হয়, বরের ক্ষেত্রে তোমার মাত্রাটা কি ছিল এম। আর এটা সময়, সময়ের ক্ষেত্রে মাত্রা কি দেখছি আমরা বড় হতে টি। এইগুলাই তো, কারণ এখানে আমি সরণের ক্ষেত্রে বোঝাই এল, দেন তোমার টি, টি এর ক্ষেত্রে কি টি ইনভার্স, দেখো স্কোয়ার আছে তার মানে কি টি ইনভার্স টু। তার মানে কি আমরা বলের মাত্রাটা বের করে ফেললাম এম এল টি ইনভার্স টু। বুঝছো এটা? এখন তুমি পারবা কিনা বলো আমাকে, তুমি যে কোনো একটা, তোমাকে আমি একটা যে কোনো একটা রাশি দিলাম, তুমি এখন ওই রাশিটার একক এবং মাত্রা বের করে ফেলতে পারবা কিনা। আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল সাথে করাচ্ছি, ওকে? একটু খেয়াল করো, তুমি একটু খেয়াল করো, তোমাকে আমি বললাম হচ্ছে একক এবং মাত্রা বের করো, একক এবং মাত্রা বের করো, ঠিক আছে? ওকে, তুমি একটু খেয়াল করো তো, তোমাকে আমি একটা রাশি দিলাম যেটা হচ্ছে তোমার কাজ, একটা রাশি, 1 নম্বর দিলাম এটা, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে তোমার ক্ষমতা। তোমার জাস্ট কি করা লাগবে, এইখানে জাস্ট তোমার সূত্রগুলো জানা লাগবে, বুঝছো? এইখানে জাস্ট সূত্রগুলো জানা লাগবে, জাস্ট একটু সূত্রগুলো জানা লাগবে। দেখো এইটা তুমি জাস্ট খেয়াল করো, প্রত্যেকটা রাশির একক এবং মাত্রা তুমি নিজে নিজে বের করে ফেলতে পারবা। একটু জাস্ট খেয়াল করো, একটু জাস্ট খেয়াল করো, দেখো এখানে কাজ, 1 নম্বরটা কি বলা হয়েছে, কাজ না? দেখো আমরা কি জানি, কাজ সমান বল ইনটু ত্বরণ, সরি বল ইনটু সরণ, বল ইনটু সরণ লিখতে পারি না, অর্থাৎ এফ এস যেটা ছিল বল ইনটু সরণ। কারণ তোমার এইখানে দেখো তো বলটা আবার কি, বলটা মৌলিক নাকি যৌগিক, যৌগিক রাশি। দেন কি করব, এই বলটাকে ভেঙে আবার হচ্ছে আমরা মৌলিকে নিয়ে যাবো। বল সমান আমরা কি লিখতে পারি, ভর ইনটু ত্বরণ। আর এখানে তোমার সরণটা কি তোমার অলরেডি মৌলিক রাশি, সো এটা ভাঙার দরকার নেই। কারণ ত্বরণটা কি তোমার যৌগিক রাশি, আবার ভাঙি, কি পাচ্ছি আমরা ভর ইনটু সরণ, দেন হচ্ছে ইনটু তোমার ত্বরণকে কি লিখতে পারি, বেগ বাই সময়, বেগ বাই হচ্ছে আমরা সময় লিখতে পারি, ওকে? আর একটা জিনিস খেয়াল করো তো তুমি, এখানে বেগটা কিন্তু তোমার আবার যৌগিক রাশি, বাকি যে 3টা আছে মৌলিক রাশি না। দেখো আমরা হচ্ছে কি করব, ভর ইনটু সরণ, দেন এখানে সময়, দেন আবার হচ্ছে আমরা যৌগিক রাশিটা আছে বেগ, ওকে আবার ভাঙবো। দেখো বেগ সমান আবার কি লিখতে পারি, সরণ ডিভাইডেড বাই তোমার সময়। এখন দেখো এখানে যতগুলা রাশি আছে সবগুলোই মৌলিক রাশি না। যখন আমরা সবগুলো মৌলিক রাশি পেয়ে যাব তখন হচ্ছে আমরা একক এবং মাত্রা বসানো শুরু করে দিব। দেখো এখানে বরটা কত, বর কয়টা আছে, বর ইনটু তোমার হচ্ছে দেখো সরণ, এই যে একটা সরণ, এই যে একটা সরণ, তার মানে কি তোমার সরণ স্কোয়ার পাচ্ছি আমরা, সরণ তোমার স্কোয়ার।
তার নিচে কি থাকে তোমার সময় ইন্টু সময়, তার মানে কি সময় স্কোয়ার, সময় স্কোয়ার। তাহলে দেখো তো তুমি, আমরা একটু আগে দেখছিলাম না, একটু খেয়াল করো। দেখো ভর, দৈর্ঘ্য আর কি তোমার সময়। দেখো বরের ক্ষেত্রে আমাদের মাত্রা কি ছিল, বরের ক্ষেত্রে আমাদের এল, দৈর্ঘ্যের ক্ষেত্রে এল, আর সময়ের ক্ষেত্রে তোমার টি। এখন তুমি বসাই দাও, বরের ক্ষেত্রে কি তোমার কি বসাইবা এম, স্মরণের ক্ষেত্রে এল স্কোয়ার আছে জাস্ট স্কোয়ার, সময়ের ক্ষেত্রে কি টি স্কোয়ার। তার মানে আমরা কি পাচ্ছি এম এল টু টি ইনভার্স টু। বুঝছো? নিচে থাকলে কিন্তু সেটা ইনভার্স হয়, এটা তো জানো সবাই আশা করি। এখন তুমি বুঝছো কিনা বলো তো আমাকে, মাত্রাটা কিভাবে বের করতে হয়, পারবা কিনা একটু জাস্ট আমাকে বলো, পারবা কিনা? ওকে ক্লিয়ার, পারবা। এখন তুমি একটু খেয়াল করো তো, ক্ষমতাটা আমরা একটু জাস্ট দেখবো, এন্ড এইখানে আমরা হচ্ছে এককটা বের করে ফেলবো, যাতে তুমি প্রত্যেকটা মৌলিক যৌগিক রাশির একক এবং মাত্রা একসাথে বের করে ফেলতে পারো। দেখো ক্ষমতা, দেখো একটু ক্ষমতা সমান আমরা কি জানি, ক্ষমতা সমান আমরা কি জানি কাজ বাই সময়। দেখো তো এইখানে তোমার সময়টা কি, সময়টা কি, সময়টা মৌলিক রাশি, সময়টা তোমার কি মৌলিক রাশি। দেখো সময় যেহেতু মৌলিক রাশি, এর কি আর ভাঙা দরকার আছে? দরকার নেই। বাট তোমার কাজটা কি যৌগিক, ভাঙবো, মৌলিকের দিকে চলে যাবো আমি। একে কিভাবে ভাঙা যায় তুমি, এটা হচ্ছে তুমি নিজে নিজে ভেঙে ফেলবা, যতটুকু পারো তুমি ভেঙে ফেলবা। দেখো আমরা কি জানি, কাজ সমান কি লিখতে পারি, বল ইন্টু সরণ, নিচে কি রয়েছে একটা সময় রয়েছে। দেখো আবার বল সমান কি লিখতে পারি আমরা, বলকে কি লিখতে পারি আমরা, ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ ইন্টু তোমার সরণ ইন্টু তোমার নিচে কি আছে সময়। ওকে, আর এইখানে ত্বরণকে আবার আমরা ভাগ করতে পারি। দেখো এইগুলো তোমার এই যে সময়, সরণ, ভর, এগুলো কি স্কেলার না, সরি এগুলো কি তোমার মৌলিক। দেখো সরণটা তোমার দৈর্ঘ্য, ভরটা হচ্ছে তোমার ভর, সময়টা তো সময়, এগুলো কি তোমার মৌলিক রাশি। সো এগুলাকে কি আমার কিন্তু আর ভাঙা লাগতেছে না। আমার এখানে যৌগিক রাশি কোনটা, ত্বরণ, ত্বরণটা কি তোমার যৌগিক রাশি। সো ত্বরণকেই এখন ভাঙবো, বাকিগুলোকে সেম রেখে দেবো। কারণ এই পাশে আমি ভাঙা শুরু করি। ওকে, তাহলে দেখো আমি ভরটাকে রাখছি, দেখো বর ইন্টু তোমার এখানে কি আছে সরণ, এটা কি আছে তোমার সময়। এইখানে আবার তুমি ত্বরণকে ভাঙো তো, ত্বরণ আমরা কি জানি বেগ বাই হচ্ছে তোমার সময়। আমি একটু সাইডে তোমাদের লিখে দেই, ঠিক আছে, সাইডে আমি লিখে দিলে ভালো হবে তোমার, একটু থাকা পারবা এগুলা। তারপরে ওইখানে আমি লিখে দিই একটু, এখানে একটু লিখে দেই তোমার। দেখো ত্বরণ ইকুয়াল হচ্ছে তোমার বেগ বাই সময়, ঠিক আছে না, আর তোমার বেগ সময় সরণ বাই সময়। পারবা না এগুলা, পারবা না, এগুলো তো পারো সবাই, সবাই পারো আশা করি। কারণ এইখানে তোমার দেখো জাস্ট বেগটাকে ভাঙা যায়, বাকি সব কি তোমার মৌলিক রাশি, ভাঙবো না। তাহলে আমরা কি রাখতে পারি, ভর ইন্টু সরণ, তার নিচে কি থাকে তোমার সময় স্কোয়ার, সময় স্কোয়ার দেন হচ্ছে আমরা কি বেগটাকে কি লিখতে পারি, সরণ ডিভাইডেড বাই সময়, লিখে ফেলি সরণ ডিভাইড বাই তোমার সময়। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা, যে একটু খেয়াল করো তুমি, এইখানে তুমি ভর সরণ সরণ সময় স্কোয়ার সময়, এইগুলো মৌলিক রাশি না সবগুলা। এখন জাস্ট এইখানে তুমি মৌলিক রাশি যে একক এবং মাত্রা আছে সেগুলো বসাই দিবে, একক মাত্রা পেয়ে যাবে। এখন আমরা প্রথমে এককটা বের করি, ঠিক আছে। দেখো একক যদি আমরা বের করতেছি, এটাকে একটু সাজায় লিখি। দেখো কি পাইছি আমরা, ভর ইন্টু তোমার সরণ স্কোয়ার দেন তোমার হচ্ছে সময় কিউব। পারবা না? এতটুকু তো পারবা আশা করি।
দেখো এখন এককটা তুমি বের করো তো, আমি একটু এটাকে ছোট করি, ঠিক আছে? ওকে, দেখো তুমি যদি এখন এককটা বের করতে চাও, একক, দেখো এককটা যদি বের করতে চাও, আমি একটু সাইডে লিখে দিই আবার, হ্যাঁ? দেখো দৈর্ঘ্য, দেন ভর, আর হচ্ছে তোমার সময়। ওইখানে এককটা কি ছিল তোমার, মাত্রাটা কি ছিল? দেখো দৈর্ঘ্যের এককটা কি ছিল তোমার, মিটার। পরের এককটা কেজি, সময়ের এককটা সেকেন্ড। দেন দৈর্ঘ্যের মাত্রা কি ছিল এল, ভরের হচ্ছে তোমার এম, সময়ের হচ্ছে তোমার টি। জানি তোমরা জাস্ট এখন এখন যেহেতু তুমি এককটা বের করবা, এককের যে সিম্বল গুলো আছে এইগুলো বসাই দিবা। দেখো ভরের জন্য এককটা কি হবে, কেজি। আর তোমার হচ্ছে স্বর্ণের জন্য কি তোমার মিটার আছে না, স্বর্ণ অন কাইন্ড অফ লেন্থ না, তার মানে কি মিটার। তার মানে এটা কি হচ্ছে, মিটার উপর একটা স্কোয়ার আছে, তার মানে মিটার স্কোয়ার। আর এখানে কি আছে, সময়, তার মানে কি সময়ের উপর একটা কিউব আছে। আমরা এককটা কি পাচ্ছি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব। এইটা তোমার একক যদি তোমাকে বের করতে বলে। তাহলে তুমি একটু মাত্রাটা খেয়াল করো, মাত্রাটা আমরা কি পাচ্ছি, দেখো তোমার ভরের জন্য মাত্রাটা কি তোমার এম। ওকে, তাহলে হচ্ছে তোমার স্বর্ণের জন্যটা কি তোমার এল, তার মানে এল স্কোয়ার আছে, এল স্কোয়ার। তাহলে টি এর জন্য দেখো তোমার সময়ের জন্য টি, তার মানে কি পাচ্ছি আমরা টি কিউব, তার মানে পাচ্ছি আমরা এম এল টু টি ইনভার্স 3। ক্লিয়ার? আশা করি এখন তুমি প্রত্যেকটা রাশির, যে কোনো একটা রাশি হোক স্কেলার, হোক ভেক্টর, হোক তোমার মৌলিক বা যৌগিক, প্রত্যেকটা রাশির একক এবং মাত্রা নিজে নিজে বের করে কমপ্লিট করে ফেলতে পারবা। তোমার বইয়ে বা বাহিরে যতগুলো আছে তুমি জাস্ট একটু তোমার পুরো বইটা আজকে আওলা জওলা করবা, রাশি দেখবা, ওইখানে কোনটার একক মাত্রা বের করবা। ওকে, আজকের লেকচার এতটুকুই ছিল তোমাদের। যতটুকু পড়াইছি একটু 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 দেখে নিও তোমরা হচ্ছে স্লাইডটা পড়ে, দেন পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।